এবারে জানতে চাইবো, আমরা পণ্য বিক্রি দুইভাবে দেখি, নগদ এবং বাকিতে। বাকিতে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করে, লাভে বিক্রি করে, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি আপনি বাকিতে বিক্রি করেন তাহলে তো আপনার মূল পুঁজিটা কিছুদিনের জন্য বেশি খাটছে। এই বেশি খাটার কারণে আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারেন, এই অধিকার আপনার আছে। জি জি। আর যেহেতু আপনি বলে তো বিক্রি করছেন, না বলে তো না। আপনি তো বলছেন যে এটার কেজি ১০০ টাকা, এই যে কেজি ১০০ টাকা, তো বাকিতে নিয়েছে এই জন্য ১০০, যে নগদ দেবে ৯৮ টাকা। তবে বিষয়টা আমরা বলে থাকি যেন এটা ক্রেতার কাছে স্পষ্ট করে দেয়। জি জি। কারণ যদি ক্রেতার কাছে এটা স্পষ্ট না থাকে তাহলে ক্রেতা ধোঁকাবাজ মনে করার সম্ভাবনা আছে। মন্তব্য করবে যে উনি আমাকে ঠকাইছে। কেন ঠকাইলো আপনাকে? বলে ওই তো ১০০ টাকার জিনিস উনি ১০০-১৫০ টাকা রাখছে, বেশি রাখছে। কিন্তু উনি যদি বলতেন যে ভাই বাকিতে কিন্তু বিক্রি করলে আমি একটু বেশি রাখি, এখন প্লিজ আপনি নেবেন কিনা, তাহলে কিন্তু তিনি মন্তব্য করতে পারতেন না এবং আপনাকে আমাকে অর্থাৎ ব্যবসায়ীকে তিনি ঠকবাজ মনে করতে পারতেন না। তাহলে আমরা এখানে মাসআলার মূল অংশে আবার যাই। মূল অংশ হলো অতিরিক্ত দামে বিক্রি করার অধিকার বিক্রেতার আছে, তবে ক্রেতার কাছে বিষয়টা স্পষ্ট করে দিতে হবে। এখানে আরেকটু ওই কিস্তিতে বিক্রি করা, সে বিষয়টা বলে দেবেন। হ্যাঁ, একই কথা, এটা জায়েজ আছে। কারণ হচ্ছে আমার টাকা আমি একসাথে নিলাম না, আপনার সুবিধার জন্য আপনাকে ৩ ভাগে ভাগ করলাম যে আপনি প্রতি ১৫ দিন পর পর আমাকে দেবেন। এই অধিকার তো যিনি বিক্রি করলেন তার আছেই। কিন্তু আবার সুদ নেওয়া যাবে না, কোনোভাবে সুদ ঢুকিয়ে দেওয়া যাবে না। যদি সুদের কোনো সংশ্লেষ তৈরি হয়ে যায় কিস্তি দিলে, তখন বলা হবে যে কিস্তি দিলে এরকম আমি বেশি নেব। বলতে হবে যে কিস্তি দেওয়ার কারণে বেশি নয়, বাকিতে বিক্রি করার কারণে বেশি নিচ্ছি আমি। এরপরে কিস্তিতে যে টাকাটা একটু বেশি নিচ্ছি সেটা হচ্ছে মূল টাকা ভাগ করে দিলাম, ওটার কিস্তি এত হয়েছে, মোট যোগফল এত বেশি। আর সেটা বেশি কেন? বাকির কারণে। কিস্তিতে নেওয়া জায়েজ, কিস্তিতে দেওয়া জায়েজ।